পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত যেন কোথাও একটা দ্বিধায় ছিল, কোথাও একটা আটকে যাচ্ছিল। কিন্তু আলিপুর হাওয়া অফিসের সমস্ত পূর্বাভাস সত্যি করে আজ বড়দিনে তাপমাত্রা নামলো অনেকটাই। সান্টা ক্লজ যেন আজকে বাংলার জন্য সেই শীত উপহার নিয়ে এলো, কারণ আজ পশ্চিমবঙ্গে এই মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রিতে। আর কোথায় কত তাপমাত্রা, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, এই সমস্ত আপডেট জানাবো আজ হাওয়া মোরগে। আমি তনিষ্ঠা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেশ কিছুদিন ধরেই কাটতে শুরু করেছিল। গত কয়েকদিনে আমরা দেখেছি যে প্রবল কুয়াশায় ঢেকে গিয়েছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পথঘাট, কার্যত দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছে গিয়েছিল, এরকম ছবিও আমাদের সামনে এসেছে। তবে সেই কুয়াশা কিন্তু কেটে গিয়েছে এবং বড়দিন 25শে ডিসেম্বরের সকাল থেকেই ঝলমলে আকাশ আর হাড় কাঁপানো ঠান্ডা। হ্যাঁ, হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু বলাই যায়, কারণ কলকাতার আলিপুরের যে রেকর্ড হয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দমদমে গেলেই আবার সেই তাপমাত্রাটা হয়ে যাচ্ছে একেবারে 13 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন যে কলকাতায় যদি 13 ডিগ্রি হয় তাপমাত্রা, তাহলে বাংলার অন্যান্য জেলাতে কিন্তু তাপমাত্রা আরও কম, বিশেষ করে পশ্চিমাঞ্চল যেখানে কিন্তু 10-এর নিচে তাপমাত্রা নেমে গিয়েছে। এক ঝলকে আমরা একটু দেখে নিই যে ঠিক দার্জিলিং থেকে দমদম কোথায় কত তাপমাত্রা। কলকাতা বাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা অনেকটা নেমেছে। আসানসোলে তাপমাত্রা নেমেছে 10.4 ডিগ্রি সেলসিয়াসে, বর্ধমানের তাপমাত্রাও 10 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় তাপমাত্রা আরও কিছুটা কম 9.1 ডিগ্রি সেলসিয়াস, এবং সকাল থেকে কিন্তু সেখানে একেবারে জবুথবু শীতের ছবি দেখা গিয়েছে। শ্রীনিকেতনের তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। এবার চলে যাই একটু উত্তরবঙ্গের দিকে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে তাপমাত্রা আরও একটু কম। বৃহস্পতিবারের যে আপডেট এসেছে সেখানে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারের তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস, আর দার্জিলিংয়ের তাপমাত্রা 4.5 ডিগ্রি। অর্থাৎ বুঝতেই পারছেন দার্জিলিংয়ে বা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু একেবারে জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে, ফলে পর্যটনের জন্য একটা ভালো মরশুম এটা বলা যেতেই পারে। এবং আগামী কয়েকদিনের যে পূর্বাভাস আসছে, বিশেষজ্ঞরা, আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন যে আগামী 2 থেকে 3 দিন ঠান্ডা আরও কিছুটা বাড়বে, অর্থাৎ তাপমাত্রা আরও কমবে, এবং এই বছরটা 2025 শেষ হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ 30শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর বর্ষবরণের যে রাত, সেই সময়ও কিন্তু বেশ ঠান্ডা থাকবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।